पूर्वी खबर। राज्य मंत्री अग्निमित्रा पाल ने किया स्वच्छता से स्वागत परियोजना का शिलान्यास। नियमों के उल्लंघन पर कानूनी कार्रवाई की चेतावनी। राज्य के शहरी विकास और नगर मामलों की मंत्री अग्निमित्रा पाल ने आज प्रसिद्ध मां घाघर बूढ़ी मंदिर प्रांगण से स्वच्छता से स्वागत परियोजना का आधिकारिक उद्घाटन किया। इस अवसर पर उन्होंने मंदिर परिसर में प्लास्टिक के उपयोग पर पूर्ण प्रतिबंध लगाने की घोषणा की और परिसर के भीतर तंबाकू या पान मसाला खाकर थूकने वालों पर सख्त कानूनी कार्रवाई की चेतावनी दी। जनता को जागरूक करते हुए मंत्री ने कहा कि जिस तरह हम अपने घरों को साफ रखते हैं उसी तरह हमें अपने शहर को भी स्वच्छ रखना होगा। इसके साथ ही उन्होंने खाली जमीन खरीदकर उसका रखरखाव न करने वाले भूस्वामियों को सख्त हिदायत दी कि वे अपनी जमीनों पर झाड़ जंगल न उगने दें और समय समय पर उनकी साफ सफाई सुनिश्चित करें ताकि आसपास के नागरिकों को कोई परेशानी न हो। माननीय विधायक श्री कृष्णेंद्र मुखार्जीर आसार कथा छिलो, उनी गतकाल रात्रे कलकाताय गेছেন ওনার একটি কাজের জন্য, তাই উনি আজকে এখানে থাকতে পারলেন না। কিন্তু উনি ওনার শুভেচ্ছা সমস্ত মণ্ডল কমিটি সবাইকে জানিয়েছেন এবং আজকে যারা এসেছেন এখানে সাধারণ মানুষ, ভক্তবৃন্দ এবং আমার সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাই যে আজকে একটি নতুন ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি আসানসোলে। আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বচ্ছতা সে স্বাগত বলে একটি কার্যক্রম সারা ভারতবর্ষে শুরু করেছেন, যেখানে বারবার বলা হচ্ছে আপনার পরিবেশ, আপনার বাড়ি, আপনার সমাজ, আপনার পাড়া সবকিছুকে পরিষ্কার রাখুন। এবং সেই পরিষ্কার রাখার যে দিক নির্দেশ করেছে, মার্গদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন এবং অলরেডি আমরা সারা কলকাতা শহরে এবং আসানসোলে একটি স্বচ্ছ বলে একটি অ্যাপ আমরা লঞ্চ করেছি আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখার জন্য। এই স্বচ্ছ বলে অ্যাপটা আপনার ফোনে, অ্যান্ড্রয়েড ফোনে আপনি ডাউনলোড করবেন এবং যেখানে আপনি ময়লা দেখবেন সেখানে ছবি তুলে নেবেন, ছবিটা তুলে সাবমিট করবেন। 2 ঘন্টার মধ্যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে লোক গিয়ে পরিষ্কার করে দেবে। আমি জানি না মানুষের কাছে এই বার্তাটা পৌঁছেছে কিনা, কিন্তু এখনো আমি আসানসোলের রাস্তাঘাটে কিন্তু ময়লা দেখছি এবং আজকেও সকালে আমি বিভিন্ন জায়গা থেকে ময়লার ছবি তুলেছি আর গুগল লোকেশন নিয়েছি এবং আমি এমসিকে পাঠিয়েছি। আমি চাই আপনারা সজাগ হন। রাস্তায় যেখানে দেখছেন ময়লা রয়েছে, ভ্যাট রয়েছে, ভ্যাট কিন্তু রাখার নিয়ম নেই। রাস্তার পাশে কিন্তু এখন ভ্যাট থাকবে না। একটা ভ্যাট দাঁড় করিয়ে রেখে দিয়েছে যেটা নোংরা ভর্তি, মাছি ঘুরছে, সেই ভ্যাট থেকে ময়লা মাটিতে পড়েছে, রাস্তায় যাচ্ছে, গরু খাচ্ছে প্লাস্টিক, এগুলো কিন্তু চলবে না। তাই আপনারা একটু সজাগ হন, সবাইকে বলুন যেখানেই ময়লা দেখবেন স্বচ্ছ রাখুন, ইউটিলাইজ করুন, ডাউনলোড করুন, ছবি তুলুন, পাঠিয়ে দিন, 2 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আজকে এই ঘাগরবুড়ি মন্দির থেকে আমার ছোট ভাই রাহুল সিং তারই উদ্যোগ নিয়েছিল, বলে দিদি এই মন্দির প্রাঙ্গণকে প্লাস্টিক ফ্রি আর নো স্মোকিং জোন করতে চাই। আমি বললাম খুব ভালো কথা, এবং যেমন কথা বললাম তেমন কাজ কর্পোরেশনকে জানানো হলো এবং কর্পোরেশন সমস্ত ময়লার গাড়ি, ডাস্টবিন সবকিছু পাঠিয়ে দিয়েছেন। তাই এই চত্বর, মন্দিরের চত্বর এবার থেকে কোনো প্লাস্টিক ইউজ করা যাবে না, কোনো প্লাস্টিক ব্যবহার করা যাবে না। আজকে যখন বর্ষাকালের জন্য নালীগুলো পরিষ্কার করছি, ছোট নালী, বড় নালী, মাঝারি নালী, দেখি শুধু প্লাস্টিক বেরোচ্ছে, শুধু ভেতর থেকে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, প্লাস্টিক চিপসের প্যাকেট, ভিতরটাকেও কিন্তু প্লাস্টিক থাকে। যে কাপগুলোতে চা দেয়, কাগজের কাপ দেখে মনে হয় কিন্তু একটা প্লাস্টিকের ফিল্ম থাকে ভিতরে। বিস্কুটের প্যাকেজিং এর মধ্যেও কিন্তু একটা পাতলা প্লাস্টিকের ফিল্ম থাকে। তাছাড়া তো মন্দিরের চত্বর থেকে বারবার আমরা দেখি প্লাস্টিকের মধ্যে ফুল, বেলপাতা, প্রসাদ আমরা নিয়ে যাই। তাই এই দোকান যারা রয়েছেন, এবং আমি পূজারীজিকে বলবো কোনো রকম প্লাস্টিক ইউজ করা যাবে না। আমরা একটি
ব্যাগ ডিজাইন করেছি, কাপড়ের ব্যাগ, সেই ব্যাগে মা ঘাগরবুড়ির মূর্তির ছবি এঁকে দেবো। সেই ব্যাগই মন্দির থেকে এবং দোকান থেকে দেওয়া হবে। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।